একটা বই যার ওজন ৭৫ কেজি, যার প্রতিটা পৃষ্ঠা যেন লুকিয়ে রেখেছে অজানা ইতিহাসের গোপন বার্তা। বিশ্বাস করা হয় এই বইটি এক রাতে লেখা হয়েছিল, মানুষের নয়, শয়তানের হাতে। এখানে লেখা আছে এমন কিছু যা কখনোই পড়া উচিত নয়। আজ আমরা উন্মোচন করব সেই রহস্যময় গ্রন্থ কোডেক্স জাইগাস, যাকে বলা হয় শয়তানের বাইবেল। কিন্তু সাবধান, এই ইতিহাস শুধু কালিয়ার কাগজের নয়, এখানে জড়িয়ে আছে পাপ, প্রতিশোধ এবং হয়তো আত্মার বিনিময়ে লেখা কিছু চুক্তি। আপনি কি প্রস্তুত এমন কিছু জানার জন্য যা আপনার জানার কথা নাই? তাহলে চলুন শুরু করা যাক সেই অজানা রহস্য, অজানা গ্রন্থ, শয়তানের বাইবেল। কোডেক্স জাইগাস লাতিন শব্দ যার অর্থ জায়ান্ট বই। এটি মধ্যযুগের বৃহত্তম পাণ্ডুলিপি তৈরি হয়েছিল ১৩ শতকে আজকের চেক প্রজাতন্ত্রের একটি বেন্ডিকাইটন মাঠে। বইটি ৩৬ ফুট লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এবং এতে রয়েছে ৩১০ পৃষ্ঠা। যদিও বিশ্বাস করা হয় এর কিছু পৃষ্ঠা রহস্যজনকভাবে হারিয়ে গেছে, কিন্তু এই বই শুধুমাত্র তার আকারের জন্য বিখ্যাত নয়। এর সবচেয়ে বিতর্কিত এবং ভয়াবহ দিক হচ্ছে ২৯০তম পাতায় থাকা একটি পূর্ণাঙ্গ শয়তানের চিত্র। লাল চোখ, কাঁধে লোম এবং পশুর মতো নখরক্ত হাত, যেন মধ্যযুগীয় আতঙ্ক স্বয়ং বইটির মধ্যে বাস করে। এই বই শুধু একটা বাইবেল নয়, এতে আছে পুরাতন ও নতুন নিয়ম, বিভিন্ন ইতিহাস, চিকিৎসা সংক্রান্ত পাঠ, রাশিফল, এমনকি ওঝা ও ভূত তাড়ানোর মন্ত্র। একটি বই যা একই সঙ্গে ধর্মগ্রন্থ, এনসাইক্লোপিডিয়া এবং জাদু বই, এমন মিশ্রণ মধ্যযুগে অত্যন্ত বিরল। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এত বিশাল, এত তথ্যপূর্ণ পাণ্ডুলিপি কি আসলে একজন মানুষ একাই লিখতে পারে? কোডেক্স জাইগাসের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কিংবদন্তি সন্ন্যাসীর নাম। সেই সন্ন্যাসীর নাম ইতিহাস হারিয়ে ফেলেছে, তবে তার পাপ থেকে যায় কালো এবং চিরন্তন। তিনি ছিলেন একজন বিদ্বান সন্ন্যাসী, কিন্তু জ্ঞানের নেশায় তিনি ছুঁয়ে ফেলেছিলেন নিষিদ্ধ গ্রন্থ, জাদুবিদ্যার, তান্ত্রিক শাস্ত্রের এবং শয়তানের আরাধনার গোপন পাণ্ডুলিপি। ধীরে ধীরে জ্ঞানের নামে তিনি অতিক্রম করেন সীমা, নিজেই রচনা করেন এক নতুন ধর্মগ্রন্থ যেখানে ঈশ্বর ও শয়তান সমানভাবে বিরাজমান। তিনি বলেছিলেন, আলো আর অন্ধকার উভয় এক স্রষ্টার সৃষ্টি, কেন আমরা কেবল আলোকে পূজা করব? এই বাণী, এই বিপদগামী বিশ্বাস তার গির্জা ও সমাজে ছড়িয়ে পড়ে ভয়ানক বিপদ ডেকে আনে। লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে, কিছু অনুসরণ করে তাকে, বাকিরা দাবি তোলে মৃত্যুদণ্ডের। সন্ন্যাসী ধরা পড়েন, আদালতের সামনে তাকে ঘোষণা করা হয় ধর্মদ্রোহী বলে। তার শাস্তিস্বরূপ জীবন্ত প্রাচীরে ঢুকিয়ে রেখে মৃত্যু অব্দি পৌঁছতে পৌঁছতে মরবে। কিন্তু সন্ন্যাসী করজোড়ে মিনতি করে, আমাকে এক রাত দিন, আমি লিখব এমন এক পাণ্ডুলিপি যা হবে মানবজাতির মুক্তির দরজা। তাকে দেওয়া হয় সেই রাত, এক নির্জন কক্ষে, অন্ধকারে, শুধু কালি ও চামড়ার পাতা। কিন্তু রাতের গভীরে যখন সময় শেষ হয়ে আসছে, তিনি ডাকেন এমন একজনকে যাকে ডাকলে ফিরে আসার পথ থাকে না। সে আসে, চুক্তি হয়, তুমি আমাকে তোমার আত্মা দাও, আমি দেব তোমাকে লেখার ক্ষমতা। সেই রাতেই এক নিঃশব্দ কাঁপুনির মধ্যে লিখে ফেলা হয় কোডেক্স জাইগাস, একটি গ্রন্থ যেখানে ঈশ্বর ও শয়তান পাশাপাশি হাঁটে। শেষ পাতায় শয়তানের চিত্র যেন স্বাক্ষর করেছে সেই অভিশপ্ত সন্ধিতে। আজও কেউ কেউ বলেন সেই সন্ন্যাসীর আত্মা এখনো আটকে আছে সেই বইয়ের পৃষ্ঠার মধ্যে। যতবার কেউ বই পড়ে তার চোখের দিকে তাকিয়ে থাকে সে। এই কারণে অনেকেই বিশ্বাস করেন বইয়ের মাঝে শয়তানের চিত্রটি কোনো অলংকার নয়, বরং স্বাক্ষর, আত্মা গ্রহণের স্বাক্ষর। কোডেক্স জাইগাসের প্রায় ১২টি পৃষ্ঠা রহস্যজনকভাবে নেই। কেউ বলেন সেগুলো ছিল এমন জাদুবিদ্যার বর্ণনা যা এতটাই বিপজ্জনক যে পরবর্তী প্রজন্ম তা মুছে ফেলে। আবার কেউ বলেন ওই পাতাগুলো লুকিয়েছিল শয়তানের সঙ্গে সন্ন্যাসী সত্যিকারের চুক্তির বিবরণ, যা কখনো প্রকাশ করা যায়নি। কেউ বলেন এই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল কারণ সেগুলো পাঠ যে কেউ করত সে উন্মাদ হয়ে যেত বা খুন করত নিজেকে। আপনি কি মনে করেন এমন কিছু লেখা থাকতে পারে যা চোখ পড়া মাত্রই মৃত্যু ডেকে আনতে পারে? বইটি বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা আবিষ্কার করেন কিছু পাতার নিচে রয়েছে অদৃশ্য প্রতীক যা দেখা যায় শুধু ইউভু আলোতে। সেগুলো কি শুধু অলংকার নাকি কোনো লুকানো তান্ত্রিক বানান যা উচ্চারণ করলে খুলে যেতে পারে অন্য জগতের দরজা? আরেকটি আশ্চর্য বিষয়, বইটি যে হাতে লেখা তার কালি ও লেখার ধরন শুরু থেকে শেষ পর্যন্ত একই। বিশেষজ্ঞদের মতে এটি লিখতে একটানা ২০ থেকে ৩০ বছর লাগার কথা, তাও দিনে ৬ ঘন্টা লিখতে হবে। তবু এখানে নেই কোনো ক্লান্তির ছাপ, নেই হাতের লেখার কোনো পরিবর্তন যা এই দাবিকে জোরালো করে। এটি রাতারাতি লেখা হয়েছিল, কিভাবে কেউ জানে না, কিন্তু একটাই প্রশ্ন, কিভাবে এত বড় আকারে এমন নিখুঁত ক্যালিওগ্রাফিতে ক্লান্তিভাবে লেখা সম্ভব? এমনকি কেউ কেউ দাবি করেন কালি যে ব্যবহৃত হয়েছে তা আধুনিক বিশ্লেষণে অজানা এক ধাতুর সংমিশ্রণ। কিন্তু কি করে এটা সম্ভব? কোডেক্স জাইগাসের যাত্রা মধ্যযুগের ইউরোপ জুড়ে বিস্ময়ের সৃষ্টি করে। ১৬৪৮ সালে ৩০ বছর যুদ্ধের সময় সুইডিশ সৈন্যরা এটি লুট করে নিয়ে যায়।
সেই থেকে আজ পর্যন্ত এটি রাখা আছে সুইডিশ রয়্যাল লাইব্রেরি স্টকহোমে। কিন্তু অদ্ভুত ঘটনা এখনও শেষ নয়। বলা হয় যারা এই বইটি স্পর্শ করেছেন তাদের মধ্যে কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাদের অনেকেই বলেন বইটি যেন আমাকে তার ভিতরে টেনে নিয়ে যেতে চাই। মঠ ধ্বংস হয়েছে আগুনে, বই রাখার ঘর রহস্যজনকভাবে মৃত্যু, মানসিক বিকার। স্টকহোম প্রাসাদেও একবার অগ্নিকাণ্ড ঘটে, ধ্বংসপ্রায় রাজকীয় সংগ্রহ, কিন্তু একমাত্র অক্ষত থাকে কোডেক্স জাইগাস। আসলে এটি কিভাবে এত বড় আগুনের মধ্যে অক্ষত রইল? অধিকাংশ ইতিহাসবিদ বলেন এই বই একজন প্রতিভার সন্ন্যাসীর অক্লান্ত পরিশ্রম। তবে রহস্যপ্রেমীদের মতে এখানে আছে অপ্রাকৃতিক ইঙ্গিত, অন্ধকার জাদুর ছোঁয়া, এমনকি পৈশাচিক শক্তির হস্তক্ষেপ। বিজ্ঞানীকে ব্যাখ্যা করে ধৈর্য ও কৌশলের নিদর্শন হিসেবে, আর লোককথা একে দেখে জাহান্নামের দরজা হিসেবে। তবে সত্যি কি তা আজও কেউ জানে না। কোডেক্স জাইগাস আমাদের নিয়ে যায় সেই যুগে যখন বিশ্বাস, ভয় ও জ্ঞানের মাঝের রেখাগুলো ছিল অস্পষ্ট। এক বই যা কেবল ইতিহাস নয়, এক জীবন, এক অভিশাপ, অথবা হয়তো এক চুক্তির সাক্ষ্য। আপনি কি ভাবেন, এটা কি একজন মানুষের সৃষ্টি, নাকি সত্যি শয়তান এক রাতের জন্য পৃথিবীতে নেমে এসেছিল কালিয়ার চামড়ার মাঝে চিরস্থায়ী হতে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনি খুঁজে পাবেন যদি কখনো নিজের চোখে দেখতে পারেন সেই বই কোডেক্স জাইগাস। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন বিজ্ঞান না অতিপ্রাকৃত। আর এমন আরও রহস্যময় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। অন্ধকারের আলোর খোঁজে এই যাত্রায় চলতে থাকুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।